সদ্গ্রন্থ পাঠ শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত এই পুস্তক থেকে আচার্য বিবেকানন্দ। এই অধ্যায় থেকে ধারাবাহিকভাবে আজকে পর্ব 148 পাঠ করছি। ডিসেম্বর মাসের প্রথম ভাগে তিনি পুনরায় নিউ ইয়র্কে ফিরিয়া আসিলেন। তথা হইতে যুক্তরাষ্ট্রের নানা স্থানে ভ্রমণ করিয়া ডিট্রয়েট উপস্থিত হন। ডিট্রয়েটে তাহার প্রচার কার্যের বর্ণনা করিয়া তাহার অন্যতমা শিষ্যা মিসেস এম.সি. ফাঙ্কি লিখিয়াছেন, 1896 প্রথম ভাগে 2 সপ্তাহের জন্য তিনি ডিট্রয়েটে আগমন করেন। সঙ্গে তাহার সাংকেতিক লেখক বিশ্বস্ত গুডউইন। তাহারা রিশলুতে কয়েকখানি ঘর ভাড়া লইয়াছিলেন। রিশলু একটি ক্ষুদ্র ফ্যামিলি হোটেল, তথা একাধিক লোক সপরিবারে বাস করিত। তত্রত্য বৃহৎ বৈঠকখানাটি তিনি ক্লাসের অধিবেশন ও বক্তৃতার জন্য ব্যবহার করিতে পাইতেন, কিন্তু উহা এত বড় ছিল না যে উহাতে সেই বিপুল জনসংঘের স্থান সংকুলান হয়, এবং দুঃখের বিষয়ে অনেকে বিফল মনোরথ হইয়া ফিরিয়া যাইতে হইত। বৈঠকখানা, দরদালান, সিঁড়ি এবং পুস্তকাগারে সত্যই এক তিল স্থান থাকিত না। সেই কালে তিনি একেবারে ভক্তি মাখা ছিলেন। ভগবৎপ্রেমী তাহার ক্ষুধা তৃষ্ণা স্বরূপ ছিল। তিনি যেন এক প্রকার ঐশ্বরিক উন্মাদগ্রস্ত হইয়াছিলেন। প্রেমময়ী জগজ্জননীর প্রতি তীব্র আকাঙ্ক্ষায় তাহার হৃদয় যেন বিদীর্ণ হইবার উপক্রম হইতেছিল। ডিট্রয়েটে সাধারণের সমক্ষে তাহার শেষ উপস্থিতি বেথেল মন্দিরে। জনৈক অনুরাগী ভক্ত রাবি লুইস গ্রোসম্যান তথায় যাজকের পদে অধিষ্ঠিত ছিলেন। সেদিন রবিবার সন্ধ্যাকাল, এবং জনতা এত অধিক হইয়াছিল যে আমাদের ভয় হইয়াছিল বুঝি লোক বিহ্বল হইয়া একটা কি করিয়া বসে। রাস্তার উপরেও অনেক দূর পর্যন্ত ঠাসা লোক এবং শত শত ব্যক্তি ফিরিয়া গিয়াছিল। স্বামীজি সেই বৃহৎ সত্রী সংঘকে মন্ত্রমুগ্ধ করিয়াছিলেন। তাহার বক্তৃতার বিষয় ছিল পাশ্চাত্য জগতে ভারতের বাণী ও সর্বজনীন ধর্মের আদর্শ। তাহার বক্তৃতা অতি উৎকৃষ্ট পাণ্ডিত্যপূর্ণ হইয়াছিল। সে রজনীতে আচার্যদেবকে যেমনটি দেখিয়াছি তেমনটি আর কখনো তাহাকে দেখি নাই। তাহার সৌন্দর্যের মধ্যে এমন একটা কিছু ছিল যাহা এই পৃথিবীর নহে। মনে হইতেছিল যেন আত্মপক্ষী দেহপিঞ্জর ভাঙ্গিবার উপক্রম করিতেছে। এবং সেই সময়ে আমি প্রথম তাহার আসন্ন দেহাবসানের পূর্বাভাস প্রাপ্ত হইয়াছিলাম। বহু বর্ষের অতিরিক্ত পরিশ্রমের ফলে তিনি অতিশয় শ্রান্ত হইয়া পড়িয়াছিলেন, এবং তিনি যে অধিক দিনে পৃথিবীতে থাকিবেন না তাহা তখনই বুঝিতে পারা গিয়াছিল। আমি না, এ কিছুই নহে বলিয়া মনকে বুঝাইতে চেষ্টা করিলাম, কিন্তু প্রাণে প্রাণে উহার সত্যতা উপলব্ধি করিলাম। তাহার বিশ্রামের প্রয়োজন হইয়াছিল, কিন্তু তিনি ভিতর হইতে বুঝিতেছিলেন তাহাকে কার্য করিয়াই যাইতে হইবে।